আমার একটা বিষয় খারাপ লাগলো, তাই চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করে। আমাদের দেশে অন্য অন্য ধর্মের যারা আছে অনেকেই ইসলামের সৌন্দর্য দেখা ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের যে ডকুমেন্ট যেগুলো থাকে, আইডি কার্ড বা বিভিন্ন কিছু থাকে, এগুলোর নাম চেঞ্জ করাটা একটু বাধ্যতামূলক হয়ে যায়। কিন্তু দেখেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা যে এত পরিমাণ হয়রানির শিকার হয়, তারা যেখানেই যায় যে আমার কাগজপত্রের নামগুলো চেঞ্জ করতে হবে, কোনো একটা জায়গায়ও টাকা ছাড়া কোনো কথা নাই। এখন আমার কথা হচ্ছে যে তারা যে ইসলামের সৌন্দর্য দেখা তারা মুসলিম হলো, কিন্তু তাদেরকে যদি আমরা এভাবে হয়রানি শিকার করি, তাহলে এটা আমাদের সবচেয়ে আমি মনে করি মানে আমাদের এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। কেন? আমি মনে করি যে আমাদের দেশে এটার জন্য আলাদা একটা আইন করা হোক বা কোনো একটা জায়গা করা হোক, যারা ইসলাম ধর্মে আসবে, যারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্মে আসবে, তারা যাতে কোনো হয়রানি ছাড়া এদের ডকুমেন্টগুলো ঠিক করতে পারে। এবং তাদের ডকুমেন্টগুলো ঠিক করার জন্য যারা টাকা চায় এবং যে যে জায়গাগুলোর ডকুমেন্টগুলো ঠিক করার জন্য যাইতে হয়, আমি আমাদের দেশের সরকারকে বা প্রশাসনকে বলবো যে আপনারা ওই সমস্ত জায়গাগুলো তদন্ত করেন। এই টাকা পয়সা ছাড়া এই ডকুমেন্টগুলো কেন ঠিক করা যাইতেছে না, তাদেরকে কেন হয়রানি করা হচ্ছে? তারা কি আমাদের ধর্মে এসে বেশি ভুল করে ফেলাইল? আমাদের দেশের মানুষ এরা কি মারা যাবে না? এরা কি মরবে না? যে একটা ব্যক্তি তার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসার পরেও তার থেকে টাকা না নিতে পারলে তার ডকুমেন্টগুলো ঠিক করা যাবে না? ইসলামের স্বার্থে এটি কি কোনো টাকা ছাড়া ঠিক করা সম্ভব হয় না? আমাদের দেশের মানুষ যারা আছে, যারা মুসলমান আছে, তাদের প্রতি আমার, যারা বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছে, নির্বাচন কমিশন অফিস বা বিভিন্ন মন্ত্রণালয় যারা আছেন, যাদেরকে প্রয়োজন হয় তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে কোনো স্বার্থ ছাড়া তাদের কাগজগুলো তারা গেলেই যাতে তাদেরকে ঠিক করে দেওয়া। কারণ তারা যখন ডকুমেন্টগুলো সব কিছু নিয়ে যাবে, তাহলে আপনার ঠিক করতে সমস্যাটা কোথায়? কেন আপনার টাকা লাগবে? এটা কি আমাদের দেশে এরকমের কোনো আইন আছে যে একটা ব্যক্তি ইসলাম ধর্মে আসার পরে তাকে টাকা দিতে হবে তার ডকুমেন্টগুলো চেঞ্জ করার জন্য? এগুলোর জন্য আমরা লজ্জিত, কারণ এগুলো ঠিক না। এগুলো একটা দেশের বা মুসলিম যারা আছে তাদের আমি মনে করি মান সম্মান আঘাত আসে। এগুলো আপনারা ভালো হয়ে যান, এখন এগুলো করেন না, ভালো হয়ে যান।